এই দেশে কোনো ইসকনের সদস্য থাকলে, কোনো ইসকন মার্কা লোক থাকলে সেজন্য এসে আমার সঙ্গে কথা বলে। ভগবান যারা বসতেছে যে হিন্দুরা সবটি নরকে, ওদের কোনো শাস্ত্রীয় নাই, মানে ওদের কোনো দলিল নাই, আন্দাজি ধর্ম করতেছে। পাল বাড়িতে কৃষ্ণ বানা নিয়ে এসে পুজো করো, ভগবান বানায় কিনা পাল? তোর ভগবান যে পাল বানায়, তাহলে ভগবান যে বানায় তো পুজো করার দরকার হইল তার। রাবে অবশ্যই মোনাজাত করছে, হে আল্লাহ, আমি যদি দোজকের ডরে ইবাদত করি তুমি আমাকে দোজকেই দিও, বেহেশতের আশায় ইবাদত করি, হে আল্লাহ তাও তুমি আমাকে দোজকে দিও। হে আল্লাহ, আমি যদি তোমাকে পাওয়ার আশায় ইবাদত করে থাকি তোমার চরণ ছায়া তলে আমাকে একটু আশ্রয় দিও। নায়িকার ভিতরে পারবেন কেউ? এই আল্লাহ রসুলির পাওয়ার যে আইন, ও আইন কুত্তা বিলের কানে দেবেন। নায়িকার মধ্যে আপনি আবার ফেরসের পাবেন কি? ওই আল্লাহ রসুল পাওয়ার জন্য আইন হইলে বানোয়াট আইন। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর রসুল আছে, নাই? ওটা ফেরসের পাবেন কি? এর আইন কি? এর শরীয়ত কি? এর বৈদিক ধর্ম কি? এই যে হিন্দুকে বৈদিক ধর্ম, ভগবান পাওয়ার আশায় আর পুজো করো, আজ 10 হাত, কাল 4 হাত, আর একদিন হাতই নাই, আর একদিন তার পাওই নাই। এ সমস্ত কি? ওই হিন্দুর ধর্ম আর এই ইসলামের শরীয়ত, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই স্টাইল হলো দুইয়ের দুই কায়দার। এটা কোনো মহাপ্রভুর আইন না, এটা কোনো মোহাম্মদের আইন না। ওই এজিদির মোহাম্মদের আইন হইলো এইগুলো, আর ওই বল্লাল সেনের আইন হইলো ওইগুলো। 10 হাত, 4 হাত, হাতই নাই, পাউই নাই, চোখ নাই, নাক নাই, মুখ নাই, মানে কোনটা করলি যে ক্ষুধা পাবো নে? হ্যাঁ, কোনটা করলি যে ভগবান পাবো? ফজরের নামাজ পড়লি কি ভগবান পাবো না? তাহলে ফজরে যখন হইল না, তাহলে আসরের ডাক, তাহলে আসরেই আসবে না। যখন ওইটাই হয় নাই, জহুরের ডাক করি, ওটাইও যখন হইল না, তখন কয় মাগরিবের ডাক করি, এটাইও যখন হইল না, এখন এশারটা করবার কাছে, তখন তো সহি ঘুমই, ইয়ের পরে তো আর কোনোটা করার কায়দা নাই। তারপরে বেতের তাহাজ্জুদ, ওই সময় তো মনে করেন যে জিম আসে পড়ে মানুষের, ওইটা করেও যদি পাওয়া যাইতো তাও তো জিম বন্ধ করতো মানুষ, ঠিক কিনা বলেন? তো বানোয়াটি জিনিস আপনারা ত্যাগ করেন, মানুষের মধ্যেই খারাপ জিনিস আর দিয়েন না। আর যে কাবার কথা কইছে, কয় ওর 4 দিক, এই গোল জিনিসের পূব কোন দিক? এটা কমলা লেবু একজনের হাতে নিয়ে এসে দেই, এর পূব কোন দিক কবার পারবেন? এর পশ্চিম কোন দিক কবার পারবেন? এই তোমাকে যে নামাজ পশ্চিম পালি দাঁড়াও, এই পৃথিবীটা হলো গোল, কমলা লেবুর মতন, বলেন ঠিক কিনা যারা লেখাপড়া জানেন? এই ক্লাস 3-র গল্প করতেছি, 4-5-এর গল্প হইলে বহুদূরের ব্যাপার। এটা গোল জিনিস, এর পূব কোন দিক, এর পশ্চিম কোন দিক, এর উত্তর কোন দিক, এর দক্ষিণ কোন দিক? এই যে নামাজ যাক পড়তেছো পরগা, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনো পূব পশ্চিম উত্তর দক্ষিণ নাই, ভুল। কোরআনে আছে 2টা পূর্ব 2টা পশ্চিম। হুজুর বলবেন তো, এই 2টা পূর্বে আপনি নামাজ পড়েন একটা কায়দায়, ফজরের নামাজ ফজরের কায়দায় পড়েন না, আর এক পূর্বের দশা হয় কি? আর 2টা পশ্চিম বলা হয়েছে কোরআনে। মাগরিব পড়েন মাগরিবের কায়দায়, একটা মাগরিব হইল আপনার, আর এক মাগরিবের দশা হয় কি? রশিদ বয়াতি হলে অন্য কথা কইতো, কিন্তু আমি তো পারলাম না। রশিদ বয়াতি হলে পরে কইতো কি জানেন? ওই যে পূর্বের কোনো হিসেব নাই আর যে মাগরিবের হিসেব নাই, এলে মৌলবীকে গুয়াইতে দেওয়ার দরকার। রশিদ বয়াতি হলে এই কথা কইতো।
হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি কই নাই। ওরে দেশ দেশান্তর দৌড়ে কেন মোরসরে হাঁপায়ে, মক্কায় যাও পাপ ধোয়ার জন্য, ও দেশে কোনো পাপই নাই। বৃন্দাবন যাও পাপ ধোয়ার জন্য, অনেক কোনো পাপই নাই না। নবদ্বীপ যাও গঙ্গা স্নান করার জন্য, সি 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 সি, এগো চাইতে অজ্ঞানী মানুষ আর জগতে কেউ নেই। আপনি আপনার পিতা মাতার দিকে মহব্বত নজরে তাকাবেন, এটা হলো আল্লাহ কইছে। আর এই মৌলবীরা যা কয়, এই রসুলের নামের আগে হাজি লেখা আছে নাকি? উনি হজে যায় নাই? এই যে খাজা বাবা যার ওরস করতেছেন, উনি হজ করে নাই? ওনার নামের আগে হাজি লেখা আছে নাকি? শালির দরবারে আপনারা যারা গেছেন, উনি হজ করে নাই? ওনার নামের আগে হাজি লেখা আছে না ওনার নামের আগে মোহাম্মদ লেখা আছে? এই তবু করুন কি রে, আমি আর বাইরে কিছু কইলে জসিম বাইরে কিছু কইলে বাইরে না মারিলে চৈতে ইটি দিয়ে দাবরাইনের দরকার, যাতে আর দৌড়বার না পারে। আর এই চৈত মাস যদি না থাকে, খালি নুলা কেদার মধ্যে দাবরাবেন, শালা যাতে দৌড়বার না পারে। এই দেশে ইসলাম আনছে যারা, তাগো চাইতে বড় শরীয়ত তুমি পালন করো না। একটা অলি আল্লাহর নামের আগে মোহাম্মদ লেখা নাই, একটা অলি আল্লাহর নামে আগে হাজি লেখা নাই, আলহাজ লেখা নাই। আরে একবার হজ করে কয় আমি হাজি, দুইবার হজ করে কয় আমি আলহাজ। শয়তান এই যে নামের আগে যারা হাফেজ লেখে, এর চাইতে বিয়াদ্দবি আর পৃথিবীতে কিছু নাই। এই তো কিসির হাফেজ? মনসুর হেল্লাজের বিচার করো না। যে লোক হাফেজ লেখে আগে হইলে ওর বিচার করবেন। বর্তমান আগেকার দিনে এই নেতারা হইলে বসে থাকতো আর সাধারণ মানুষ দৌড়ি করতো। দেখতেছেন না বর্তমান কি শুরু হয়েছে উপজেলা চেয়ারম্যানে? নেতারাই দৌড়াইতেছে, সাধারণ মানুষ হুরি বাবারে কিডা আমার ভোট দিবি। বোঝেন নাই? সামনে দিন আসতেছে, প্রত্যেকটা নেতার নেতৃত্ব, যেটা খোদার নেতৃত্ব, খোদা নাই কার ভিতরে, খোদা প্রত্যেকবারের নেতৃত্ব দেয়, দেয় কিনা বলেন? আর তুমি চেয়ারে বসে নেতৃত্ব দাও না, ফাইজলামি শুরু করছো। থাকবে না বেশি দিন, হয়তো সেদিন আমি থাকবো না, যে থাকবে সে দেখবে। বাবা দড়ি বন্ধ করেন। আল্লাহ আর রসুল দুইজনই আপনার কাছে পাওয়ার জন্য মক্কা মদিনায়ও যাওয়া লাগবে না। আল্লাহ আপনার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে। মক্কা আছে আপনার কাছে, মদিনা আছে, বৃন্দাবন আছে, নবদ্বীপ আছে। আপনি চান কি চান? আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করছে এর চাইতে বেশি কিছু আপনার দিছে আল্লাহ। কথা বলে না বাবারা? পৃথিবীতে একটি সূর্য, মানব দেহের 12টা সূর্য। পৃথিবীতে একটি চাঁদ, মানব দেহের 24টি চাঁদ। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ এই মানুষ। আর মহাজন পদাবলী বাংলা সাহিত্যের প্রথম কাব্য। চণ্ডীদাস বলেছেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে ভাই। তাই বাবারা, পীর না ধরা পর্যন্ত আপনি মনুষ্যত্ব অর্জন করতে পারবেন না। আপনি হিন্দুই হন আর মুসলমানই হন, বৌদ্ধই হন আর খ্রিস্টানই হন। এই মানুষ জন্মের একটা স্ট্রাকচার আছে। গরুর বাছুর হলি তার হাঁটি হাঁটি পা শিক্ষা দেওয়া লাগে না, লাগে নাকি? একলাই হাঁটাহাঁটি করে, ও ডাক দেয়। ওই গাই কি ওই বাছুরি শিয়েই নাকি হাম্বা ক না? ছাগলের বাচ্চার শিয়েই নে করি ওঠ কয় নাকি?
কিন্তু এই মানুষ সৃষ্টির স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা। মানুষের প্রথম জীবন থেকেই তার গুরু প্রয়োজন, এই জন্যেই মানুষ শ্রেষ্ঠ। মানুষের কীর্তি এটা, ওর হাঁটি হাঁটি পাপা শিক্ষা দিতে হয়, হয় কিনা বলেন? মা ডাক শিখাইতে হয় কিনা বলেন? তাই জন্মের পর থেকেই একটা মানুষের গুরু প্রয়োজন। এই গুরু ব্যতিরেক যারা, ইরাই পাকা শয়তান। এটাই হলো শয়তানের চেহারা। জাগরে পীর মুর্শিদ নাই, তা করে দেখলেই মনে করবেন যে এইটাই শয়তান আমার সামনে আইছে। এটা কোরআনের মধ্যে লেখা আছে বিভিন্ন সূরার ভিতরে, ইন্নাহু লাকুম বুম আদুম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। যারা পীর ধরে না, এইগুলি হলো শয়তানের চেহারা। এটা কোরআনের কথা। দেহ দেখ না রে মন ধেয়ে আদি মক্কা, এই মানব দেহ দেখ না রে মন ধেয়ে। ওরে বেদ না সন্তর দৌড়ে কেন, দৌড়া সন্তর দৌড়ে কেন, মোর সরে হামায়ে তুমি মোর সরে হামায়ে দেখ না রে মন ধেয়ে আদি মানব দেহ দেখ না রে মন ধেয়ে। করে অতি আজব ভাক্কা গোঠেছেন সাই মানব মক্কা, কুদরতি নূর দিয়ে ওরে কুদরতি নূর দিয়ে। করে অতি আজব ভাক্কা গোঠেছেন সাই মানব মক্কা, কুদরতি নূর দিয়ে ওরে কুদরতি নূর দিয়ে ওরে কুদরতি নূর দিয়ে। ও তার সাজদারে সাজ নূরের ইমাম, সাজদারে তার নূরের ইমাম, সাজদারে সাজ নূরের ইমাম মধ্যে ছাই বসিয়ে দেখ মধ্যে ছাই বসিয়ে দেখ না রে মন ধেয়ে আদি মক্কা, এই মানব দেহ দেখ না রে মন ধেয়ে। আদম রে সেজদা দিবার কইছে ফেরেশতা গো, সকলেই দিল, মকরুম আবেদ দিল না। মানুষরে সেজদা করবার কইছে কিরা? ওই ফেরেশতাকেও সেজদা দিবার কইছে আল্লাহ, আর এই একটা মানুষকেও সেজদা দিতে কইছে আল্লাহ। এটা কোরআনে কোথায় আছে? সূরা ইউসুফ, আপনারা পাঠ করবেন। ছেলের পায়ে বাপের সেজদা দেওয়া দুরুস্ত, যদি আপনি কোরআন মানেন। যদি না মানেন, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। ছেলের পায়ে, ইউসুফ নবীর পায়ে, ইউসুফ নবীর বড় ভাই 11 জন, আর তার বাপ সূর্যে যাইয়ে সেজদা দিছে। মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া যায় না। না, আল্লাহর পায়ে সেজদা দেওয়ার তত্ত্ব কি? যে সেজদা যে আল্লাহর পর দেওয়া লাগে, এর চাইতে ডাহা মিথ্যে কথা আর দুনিয়ায় নাই। এই তত্ত্বটা বলুন নি আমি, দাঁড়ান, ওটা মনেই রাখছি। মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া এটাই কোরআন সম্মত। আল্লাহরে সেজদা দেওয়া এটা কোরআন সম্মত না। আছে কদম বুঝ। কদম শব্দের অর্থ পাও, আর বুঝ শব্দের অর্থ চুম্বন। আচ্ছা, পায় যদি চুম্বন দিতে যায় কেউ, ওরে কপালটা কি আসমানে থাকে নাকি?
বর্তমান তো কদম বুঝ নাই, এখন হয়েছিল হাত বুঝ। দেখেন নাই কয় পীর মুর্শিদ বাজার ঘাটে দেখা হলি সেজদা করে, আরে সেজদা তো করবেই, ওরে সর্বনাশ। আর একটা কথা বলুন বাবারা, কথাটার জবাব দেবেন। আল্লাহ ফরজ না, নবী সুন্নত না, আর গুরু কি ফরজ আইন। ফরজ সুন্নতের কাজা নাই আছে, তাই না? আপনার এখন কাজা নামাজ কাজা হয়ে গেছে, আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন না। আর গুরু হইলে ফরজ আইন, এর কোনো কাজা আছে? বড় কইটা এই সাবধান, আল্লাহ রসুলের চাইতেও বড় হইল গুরু। দলিল নেবেন আপনারা? এর দলিল মা রাবেয়া বসরি। রাবেয়া বসরি রে একদিন রসুল জিজ্ঞেস করতেছে স্বপ্নের মাধ্যমে, তুমি কি আমারে ভালোবাসো? রাবেয়া কয়, কে আপনি? আমি তো আপনারে চিনি না। কয়, আমি নবী, আমার সাফায়েত বেতরে কেউ বেহেশতে যাবে না। রাবেয়া কয়, হুজুর আপনার ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, সবাই আপনাকে ভালোবাসে। তবে আমি আপনার একটা প্রশ্ন করি। রাবেয়া নবীরে প্রশ্ন করতেছে। কয়, করো রাবেয়া। বলে, হুজুর একটা খাপে কয়টা তরবারি রাখা যায়? আমার নবী কয়, একটা খাপে একটা তরবারি রাখা যায়। তখন রাবেয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমার এই একটা খাপ, এই একটা খাপে আমি আমার মাওলা মুর্শিদ গুরু নামের তরবারি ঢুকাই ফেলাইছি, আমি আর কোন তরবারি ঢুকাবো এর মধ্যে? এই জগতে যারা গুরুকে ভালোবাসছে তারা রসুলের সাফায়েত চায় না। রসুলের সাফায়েতের সীমানা হলো বেহেশত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত না। আপনি রসুলের সাফায়েত পাইলে বেহেশতে যাবেন, আল্লাহ পাবেন না। আর যারা গুরুবাদী মানুষ তারা বেহেশতের আশা করে না, দোজখের ডর করে না। তাই রাবেয়া তার মুনাজাতে বলছে, এই যে মুনাজাত ধরে মানুষ একেবারে কক্সবাজারের তো অধিক খুলনা পর্যন্ত, আর ওই দেশে যিনি আর কোনো মানুষ থাকে না, সব কবরের উপরে সোয়াব চলে যাবে। আর ফিনিশিং যে কত বড় বিয়াদবি করে হুজুর, আহা আপনার যে জ্ঞান নাই, কমন সেন্স নাই, এটা কি আপনি বোঝেন না? মুহাম্মাদের দোয়া করেন আপনি না? ভিক্ষুক বাড়িওয়ালারে দেয় ভিক্ষে, কত বড় বিয়াদবি। ভাই আমাকে এই দোয়া সব মুহাম্মাদের পর্যন্ত পৌঁছায় দিন, তোকে মারার মানুষ নাই দিনের পর, করুম কি রে এই মৌলবী গো। রাবেয়া বসরি মুনাজাত করছে, হে আল্লাহ আমি যদি দোজখের ডরে ইবাদত করি তুমি আমাকে দোজখেই দিও, বেহেশতের আশা ইবাদত করি, হে আল্লাহ তাও তুমি আমাকে দোজখে দিও। হে আল্লাহ আমি যদি তোমাকে পাওয়ার আশা ইবাদত করে থাকি তোমার চরণ ছায়া তলে আমাকে একটু আশ্রয় দিও। গুরু যারা ভালোবাসে তাদের আল্লাহ রসুল লাগে না। হিন্দু দাদাদের আর একটা কথা বলে যাই, এই মাইক দিয়েই বলে যাই, এই দেশে কোনো ইসকনের সদস্য থাকলে, কোনো ইসকন মার্কা লোক থাকলে সেজন্য এসে আমার সঙ্গে কথা বলে। ভগবান যারা বসতেছে যে হিন্দুরা সবটি নরকে, এদের কোনো শাস্ত্রীয় নাই, মানে ওদের কোনো দলিল নাই, আন্দাজি ধর্ম করতেছে। পাল বাড়িতে কৃষ্ণ বানা নিয়ে এসে পুজো করো, ভগবান বানায় কিনা পাল? ভগবান যে পাল বানায়, তাহলে ভগবান যে বানায় তো পুজো করার দরকার হইলো তার। এই যে দুর্গা পুজো করে, এই যে একজন গোসাই সামনে বসা, এই দুর্গা পূজা করিয়ে আহা ওই দুর্গা বানাইয়ে যাওয়ার সময় করে কি ওই যে এটা খুঁটির মধ্যে গোবর গুলা রাখে, গুলা রাখে ওই দুর্গা আইলে ওই মন্দিরতে নামাই ওই গোবর ছিটে আম্মা কয় গোবর ছিটাও কে কয় এই দুর্গার ঘর পবিত্র করতেছি।
তাহলে কত দুর্গাই শ্রেষ্ঠ নয় গোবর গুলা নিয়ে খুঁটি শ্রেষ্ঠ কোনটা? তাহলে গোবর গুলা নিয়ে খুঁটি শ্রেষ্ঠ হয়ে যায় না? যাতে পবিত্র হচ্ছে ওই ঠাকুরের ঘর, যেটা শ্রেষ্ঠ পুজো কর সেইটি। লালন সাঁইজি তাই লিখেছেন, ভজা উচিত বটে সরার হারি, যাতে পবিত্র হয় ঠাকুর বাড়ি। বোঝেন নাই? এই যে গুরু, গুরু হইল ভগবানেরও ভগবান। সাংস্কৃতিক শ্লোক শোনেন, ওটা তো বাস্তব প্রমাণ দিলাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। শ্লোক আছে না? বলতেছে গুরু কি ব্রহ্মা? ভক্ত বলে না, আমার গুরু এত ছোট না। ব্রহ্মা হইল দেবতা, হইল সৃষ্টিকারক। আমার গুরু এত ছোট না। দেবতারা মানুষদের চাইতে নিকৃষ্ট। দেবতারা কইছে যে প্রভু আমাদেরকে দেবতা না বানাইয়া মানুষ বানাইতে জীবন ধন্য হতো। কথা কি বেশি হয়ে যায় নাকি বাবারা? একটু সময় লাগবে, আপনারা বিচলিত হবেন না। উনি তো কায়দার মানুষ, আমার হইলো বেকায়দায় ফেলছে। মানে উনি হইলো কায়দায় নামাজ পড়ে বুঝলিয়ে, বোঝেন নাই? আমার হইলো বেকায়দায় ফেলাইছে। পেশাল পাড়তে পারতে জীবনটা শেষ হয়ে যাবে। আমার চালাক মানুষ তো আইসি ওনার বাড়ির কাছে গান গাবার, আমার একটু খাতির করবি কি কি তা না, এমন বেকায়দায় ফেলাইছে পেশাল পাড়তে পারতে আমার জীবনটা চলে যাবে। গুরু বিষ্ণু বলে না, ও দেবতা, দেবতা মানুষদের চাইতে নিকৃষ্ট। আমার গুরু এত ছোট না, বিষ্ণু হবে। তাহলে গুরু যখন ব্রহ্মাও না বিষ্ণু না, তাহলে গুরুদেব মহেশ্বর বলে না, ওইল দেবতাদের দেবতা, ও মানুষ না। দেবতারা মানুষদের চাইতে নিকৃষ্ট। তখন বলতেছে তাহলে গুরু কি? তখন ভক্ত বলে গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু হলো ব্রহ্মের ব্রহ্ম। সাংস্কৃতিক শ্লোক বলে গেলাম বাবা। হিন্দু দাদা যারা আছেন তাদের কাছে, আর আমার মুসলমান দাদা যারা, তাদেরকে বললাম যারা গুরু ধরছে তারা যেন আল্লাহ রসুল না খোঁজ করে।